তুই আমায় এত ঘৃণা করিস? সত্যি সত্যি আমি একটা বাজে ছেলে। নাহলে যাকে কিনা তার মা বাবা পছন্দ করে না, তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, আর সেই ছেলেটাকে একটা মেয়ে পছন্দ করবে, ভালোবাসবে। এটা আমার ভাবতে খুব হাসি পায়। মানে আমি ভাবতেই পারি না এটা যে হবে। এটা তো হওয়ার নয় না। আমি আমি ছোটবেলা থেকেই একা, খুব একা। জানিস, আমি ছোটবেলা থেকে আমি প্রতিটা মেয়ের কাছে বন্ধুত্ব করতে গেছি, প্রতিটা ছেলের কাছে বন্ধুত্ব করতে গেছি, তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি, গভীরভাবে বিশ্বাস করে নিয়েছি। কিন্তু একটা একটা মেয়ে বা একটা ছেলে আমার সেরমভাবে বোঝেনি। শুধুমাত্র রণ আর রাজ, ওরা আমার এত ভালো ফ্রেন্ড হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছিল। এটা আমার কপাল। কিন্তু এটা আমার আর একটা বড় কপাল যে সালা এতজনের কাছে গেছি, এত মেয়ের কাছে আমি বন্ধুত্বের জন্য ভিক্ষা করেছি, ঘুরেছি, তাদের পেছনে পাগলের মতন ঘুরেছি। সত্যি বলছি, কারোর কাছে এটা বুঝিনি যে আমি তাকে সত্যি সত্যি ভালোবাসি। ওগুলো জাস্ট একটা দেখা, একটা মানে আমার তখন একাকিত্বটা কাটানোর জন্য আমার একটা বন্ধুর দরকার ছিল, আমার সঙ্গীর দরকার ছিল। সেই কারণে আমি ঘুরেছি ওদের পেছন। তো এই ঘুরতে ঘুরতে যে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তোকে ভালোবেসে। আমি তোকে প্রথম ভালোবাসিনি। প্রথমে আমি ভেবেছিলাম হ্যাঁ, এর সাথেও বন্ধুত্ব করব, কিন্তু ভালোবাসা যে কি সেটা আস্তে আস্তে তোর সাথে থাকতে থাকতে, তোর সাথে ঘুরতে ঘুরতে, তোর সাথে মিশতে মিশতে, তোকে বুঝতে বুঝতে কখন যে তোর মায়ায়, তোর ভালোবাসায় পড়ে গেছিলাম আমি নিজেও জানি না। এটাই একটা আমার ভুল, আমার সবচেয়ে বড় ভুল। আর তারপরে জানলাম যে তুই অন্য একটা ছেলেকে ভালোবাসিস, আর আমাকে যা বলতিস সবই মিথ্যে। হয়তো কিছুটা সত্য, কিন্তু বেশিরভাগটাই মিথ্যে ছিল। তুই আমায় এটা চেয়েছিলিস যে আমি যেন তোর ভালোবাসা ফিরিয়ে দিই, আর ভগবান আমার কপালে এরকম জোটালো। আমি চাইনি রে, আমি চাইনি এটা করতে। আমি ভেবেছিলাম তোকে বিয়ে করে তোর সাথে সারাটা জীবন আমি থাকবো, কিন্তু আমার কপালটাই যে খারাপ। যাকে সালা তার পরিবারই ভালোবাসে না, কেউ ভালোবাসে না, তাকে আবার একটা মেয়েকে করে ভালোবাসবে, এটাই অবিশ্বাস্য। আমি সেই কারণে তোর আর মনের থেকে অনেক দূরে সরে গেছিলাম। তোদের দুজনের খুশির জন্য, তোদের দুজনকে খুশি দেখার জন্য আমি দূরে সরে যাচ্ছিলাম। কিন্তু আমি একা থাকতে পারিনি রে। আমার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে শুধু তোকেই মনে পড়েছিল। আমার ঘুম হতো না, কাজে মন বসতো না, কোনো জিনিসটা ঠিকঠাক করতে পারতাম না। শুধু তোর মুখটা, তোকে মনে পড়তো। 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা
শুধু তোকে মনে পড়তো, আর 7 ঘন্টা আমি কোনো রকমে ঘুমাতাম। এরকমভাবে চলতে চলতে আমি পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম, সত্যি বলছি। প্লিজ আমার সাথে কথা বল। আমি কিছু চাইবো না, আমি তোর ভালোবাসা চাইবো না, আমি তোকে দেখতেও যাবো না, তোকে আমি তোদের মধ্যে থাকবো না। শুধু শুধু আমার সাথে একটু কথা বলে আমাকে বাঁচিয়ে নে, নাহলে আমি যে মরে যাব। আমি থাকতে পারবো না তোকে ছাড়া। তোর গলার স্বর কতদিন শুনিনি, কতদিন তোকে দেখিনি। একটা সত্যি কথা বলছি চুই, আমি তোকে গালাগাল দিইনি, আমি তোকে গালাগাল দিইনি, আমি তোকে গালাগাল দিইনি। আর আমি নাটকও করছি না। আমি জানি আমি সিনেমা অ্যাক্টিং ভালোবাসি, কিন্তু আমি তোর সাথে নাটক করিনি। আমি তোকে সত্যি ভালোবাসি, আমি তোকে সত্যি ভালোবাসি। তোকে গালাগাল দিইনি, আর আমি তোদের দুজনের মধ্যে কোনো তুকতাকও করিনি, কোনো সম্পর্কে ভাঙার চেষ্টাও করিনি। কি করবো বল, তোকে ভালোবেসে ফেলেছি, তাই বারবার তোর সাথে দেখা করার জন্য আসি, আর তোদের দুজনের মধ্যে ঝামেলা হয়। আমি তাকে খুব ভালোবাসি, আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি জানিও না তুই আমায় ভালোবাসিস কিনা, কিন্তু তাও আমি তোকে ভালোবাসি, আমি তোকে বলতে পারবো না।